বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। মিরপুরের মাঠ সম্পর্কে তাই ভালোই জানাশোনা তাদের। তবে প্রতিপক্ষের এই সুবিধা নিয়ে মোটেই উদ্বিগ্ন নন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তার আগে শনিবার ১৯ জুলাই সংবাদ সম্মেলনে এসে লিটন জানান, মিরপুরের কন্ডিশন সম্পর্কে পাকিস্তানের খেলোয়াড়দের ভালো ধারণা আছে, কিন্তু বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ডিপিএলের সময় খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুবাদে পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে ধারণা আছে বাংলাদেশেরও। তিনি বলেন, দুই দলের জন্যই এটি কার্যকর হবে। তারা যেমন আমাদের শক্তি এবং দুর্বলতা জানে, আমরাও তাদের শক্তি এবং দুর্বলতা জানি, তাই আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে পারফর্ম করেছেন অধিনায়ক লিটন। বাংলাদেশের সিরিজে ফেরার ম্যাচ তথা দ্বিতীয় টি-20তে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন। তবে দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও ধারাবাহিক পারফর্ম করার অক্ষমতা তাকে বারবার সমালোচনার খোরাক বানিয়েছে। বিষয়টি নিয়ে লিটনের সরল স্বীকারোক্তি, আমি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি না। হ্যাঁ, এটা সমস্যা। আমি সবসময় ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করি, আমি সবসময় ধারাবাহিকভাবে অনুশীলন করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও তা করার চেষ্টা করব।